নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, ওনার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে। তারপরে অনেক কাজকর্ম থাকে সকালের, আমাদের মুরগি আছে, মা যা যা করে। তারপরে কাশিঘরের কাজ যেটা বলে, থালা বাসন মাজা, ডুবানো খাটে, এগুলো হয়ে গেছে। তারপরে এই সকাল সকাল ছিপ ফেলবো। মুন এখনও ঘুম থেকে ওঠেনি, ওর পরীক্ষারও দুটো বাকি আছে, এই জন্য এই সময় ছিপ ফেলে মাছটা ধরে নিই, তারপর ও উঠলে ওকে পড়াবো। তো এই যে হুইল ছিপ এনেছি, হুইল ছিপ আমাদের এমনি ছিপ আছে, হুইল ছিপটাও আছে, এনে হুইল ছিপ দিয়ে আনবো। জল ঠিক আছে? ঠিকঠাক সাইজের পালাবে পালাবে। জাপানি পুঁটি পড়েছে প্রথম বউ নিয়ে যাও, ভালো হলো। দুটো কাঁটা গেঁথেছে নাকি? না না, হালকা কেঁদেছে মনে হচ্ছে নাকি। যে প্রথমবারে বড় একটা জাপানি পুঁটি ঠিকঠাক পড়েছে এটা। হুইল ছিপে দুটো কাঁটা আছে, দুটোতেই আটার খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার না ই বাবা, পালিয়ে গেল জল থেকে। হ্যাঁ, এবারে না আমি ছুঁড়ে দিয়েছি, এখানে পালিয়ে গেল। মাছ তো বেশ ভালোই প্রত্যেকবারেই পড়ছে। প্রথমবার তো জল থেকে মানে ওটা উঠলো, তারপরে জল থেকে তুলবো, ওখানেই পড়ে গেল। আর এখানে একদম একটা মাছ এসে পড়ে গেল, সেটা আবার মাগুর মাছ ছিল, ভালো মাছ। পড়ে যাচ্ছে, গাছগুলোতে লেগে যাচ্ছে, ছিঁড়তে গিয়ে লেগে যাচ্ছে। হোক, আবার ফেলি, কি হয়, হলেই তাড়াতাড়ি হয়ে যেত। বলছি টান হলে তবে টানবো, তাহলে কেন। বড়টা পালিয়ে গেল গো। কোথায় লেগে গেছে গো? আস্তে 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 জাল দিয়ে রাখো। আমার ভালো লাগতো। না, মাগুর মাছটা পালিয়ে গেল, কি করে বলো। এমনিতে ভালো মাছ তো, এই মাছ তো পরে খাওয়া হয়। ও ডাঙায় উঠেই পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা লেগে তো আর ব্যাক করে চলে গেল, না হলে চলে আসতো উপরে, পুকুর পাড়ে চলে আসতো, ভালো হবে। প্রকল্প তো ভালোই চলছে। একটা মাগুর মাছ এতগুলো ধরে ফেলেছো। এটা মাগুর মাছ পুরো গাছে লেগে পালিয়ে গেল, জানো। মাগুর মাছ এসেছিল। এই গাছগুলো খুব সমস্যা করে, গাছে লেগে যা পালিয়ে গেছে পুরো। ঠিকঠাক ছিল মোটামুটি, গাছে লেগে পালিয়ে গেছে। আচ্ছা, দুটোটাতে কি পড়ছে না কি একটাতেই পড়ছে? যাই পড়ু। একটা কাটাতেই গাছে তো সবসময় দেখি। তাহলে একটা খুলে দিই। না না না, ডাবল থাকতে হবে। ডাবল থাকলে তো ভালো, একসঙ্গে তো এটা খাবারটা দিতে সুবিধা।
শীতের সময় মাছ এখন চুপ করে বসে আছে। না বেগুনি কালারের ফুল আছে তো, যে ফটকা গাছের ফুল। টেনে নিয়ে চলে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছি, কিন্তু ধরেনি। হোক। এ কে রে, এ কে? এই মাছটাই মনে হয় তার দুটো কাটা, দেখো ঠিক আছে, কাঁটাটা ঢুকেছে, দেখবে একটা, একটা পেটে একটা মুখে। একটা পেটে একটা মুখে, সেটা ছেড়ে গেছে। ও, ওটা কি নেবে? হ্যাঁ 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 হ্যাঁ, নেব। নিয়ে নেবে। হুম। এই যে দেখো একটু মশলা আর একটু আলু এনেছি, ওর সঙ্গে মাখিয়ে দাও, দেখি গন্ধে আসে যদি। ছিটবো কোথা থেকে কি জানি। আমাদের তো সবার হয়ে গেছে। হ্যাঁ, পাঁচজনের ধরবে? পাঁচটা। না না, চলো। আর এই বড়টা তো 2 পিস হয়ে যাবে। হ্যাঁ, সে ঘাই থাকে। হ্যাঁ, ও কই মাছ ওগুলো। হুম। লোকে বলে ঠান্ডাতে মাছ পড়ে না, কিন্তু সুস্মিতা খোপাখোপ মাছ ধরে তুমি ফেলছে। ধরো একটা। না না, এতগুলো মাছ ধরেছে আমি আর ধরবো না। থাক। আমি একবার ফেলছি, মাছ হয়ে গেছে, ফেলবো না। সুস্মিতা বলে তুমি এসছো যখন একটা ফেলো, দেখা যাক। না না, পড়বে। তাড়াতাড়ি পড়তে পারে, সময় দিতে হতে পারে, যেগুলো পড়বে। পুরোটা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটুকু, এ তো অনেক ছোট বাবু। খুলে দাও। দেখবে মাছ ধরা। আচ্ছা হোক, চলো। তা ঠিক আছে, জুতো পরে তো আসবে। ওই নিয়ে চলে যাবো, ওই জন্য কোলে এনেছি। ওইটা একটা পুঁথিয়ে পড়েছি। পুটকে পড়ে জানলাম, ছেড়ে দিই। নম্বরে, এক নম্বরে তো কে একজন লাগলো, সেই জল হ্যাঁ হ্যাঁ, নিচে পড়ে গেল। সেও হয়তো দেখা যাবে ওরকম একটা একটা মাঝারি সাইজের, 150 গ্রাম হতে পারে, 200 গ্রাম হতে পারে একটা মাছ। সেই মাছটা পড়লে আর এইগুলো নিতে হতো না। না ঠিক না, আছে। আচ্ছা, ছোট দেখো, না ঠিক আছে, ও নিয়ে নাও। নিয়ে নেবো। ওটা লাস্ট। চলো, শোনা হয়ে গেছে। এগুলো নিয়ে নেবো। চলো, হাত দাও, হাত দাও। কেন এদিক থেকে উঠতে যাবে না? তুমি আমার আগে চলে এলে। আমি আর মুন কত জঙ্গলে জঙ্গলে ঘুরছি, গাছপালা দেখছি, এই যে শাকগুলো তুললাম একটু, এগুলো একটু মাখা করবো সেদ্ধ করে। চলো শোনা, চলো। আমাদের এটা কি যে লেমন, লেমন নাকি, এই গাছটা কত বড় হয়ে গেছে।
আমি আর মুন বসে বসে তাল গজা বের করছি। এ না ধুয়ে এখান থেকে কেটে বাদ দাও। আর অনেক দিন হয়ে গেছে, আর এখানে খুব রোদ লাগে, এই জন্য তাল গজাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই যে। এমন গজা বেরিয়েছে, এ তাকে ধরেছে, সে তাকে ধরেছে। দারুণ মিষ্টি তাল গজা। এই মাছগুলো ছিপে পড়েছে, হুইল ছিপে। তো আমি কয়েকটা ধরেছি, মা পরে এসেছিল ধরেছে। তো অন্যান্য বারে কী হয় না, একটু ছোট মাছ পড়লে আমরা অনেক ছেড়েও দিই। এবারে তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, আমার পড়াশোনা আছে সকাল টাইমটা একদম, তাই জন্য এতগুলো মাছ তাও খুব কম সময় পড়ে গেছে। বড় মাছ আছে, থালা ধুতে গেলে বড় মাছ দেখতে পাই, কিন্তু ছিপে আর পড়তে চায় না। এরকম পুকুরের মাছ ছোট হোক যাই হোক, আমরা তো খাই একদম সদ্য টাটকা ধরা, তো দারুণ লাগে খেতে। আবার আজকে ঘরের বড়ি দিয়ে, এবছর বিউলির ডালে বড়ি দেওয়া হয়েছিল শীতকালে, সেই বড়ি দিয়ে আজকে রান্না করব, ফুলকপি আলু দিয়ে। আমাদের মুরগির ডিম পেড়েছে, ডাকছে। মাছ ধরার পরে থালা ধুচ্ছিলাম, বেশ কটা ওরকম বড় এসেছিল। বড় হলে একটু বেশি টাইম দিতে হবে। হ্যাঁ, ওই জন্য পটল পড়ে গেল বলে নিয়ে নেওয়া, একটু টাইম দিতে হবে। আর তোমাকে করতে হবে, ছোটোগুলো ছেড়ে দিতে হবে, দিলে টাইম দিলে বড়গুলো একটু আসতে হয়তো। মশলা বাটছি মাছ কাটার পরে। এটা আদা, আগে তো ওই জিরে, অল্প একটু ধনে, সঙ্গে 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। মাছের ঝোল হবে, ফুলকপি, এই যে একটা ওলকপি দিচ্ছি, আর একটা আলু দেব, বড়ি দিয়ে হবে। একদম নরম ওলকপি। ফুলকপি আলুগুলো ভাপিয়ে নিলাম, ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভাজবো। এই যে আমাদের বড়ি, বিউলির ডালের বড়ি, প্রথমবার হয়েছে, দুবার খাওয়া হয়ে গেছে। ভাজা করে আজকে ঝোল হবে, মাছের ঝোল। সর্ষের তেল দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে বড়িগুলো ভাজবো। বড়িগুলো এত পলকা হয়েছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়ি, ফুলকপি, আলু, ওলকপি দিয়ে মাছের ঝোল করছি এখন। জিরে, শুকনো লঙ্কা, সবজিগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, জিরে, ধনে বাটা, আদা বাটা,
হলুদ, কাঁচা তেজপাতা, নুন একটু তুলে আনলো, তরকারিতে দিয়ে দেওয়া হচ্ছে। তিল ধোয়া জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। হাতে হাতে সাবধান, সবই পোকা রাখা জোরে। মাছ বড়ি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তোমার সেই সুকুমারের কি একটা আগে আর দিয়ে দিলাম তো ধনে পাতা কুচি। টমেটো আর এই ফলগুলো ছিল, এই যে এগুলোকে আলু বোগরা না কি বলে, এগুলো দিয়ে আজকে চাটনি করব। শীতের দিনে টমেটো চাটনি খেতে দারুণ লাগে। যে কোনো রান্নার শেষে, মানে যে কোনো খাওয়া দাওয়ার শেষে চাটনি হলে ভালোই হয়। এর ভিতরে একটা বীজ আছে। বীজ তো থাকবে, গোল মতো বীজ আছে। হুম, আচ্ছা হয়ে গেছে মনে হচ্ছে মোটামুটি। কালারটা বেশ সুন্দর ভেতরে। হুম কালারটা বেশ সুন্দর ভেতরে। কালারটা কি সুন্দর, লাল টকটকে একদম। এই যে একটা বীজ। এই যে বীজটা। মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। চাটনি করব, শুকনো লঙ্কা 5 ফোড়ন, টমেটো আর আলু বোগরাগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, জল দিয়ে দিলাম। একটু কামরাঙা ছিল, একদম ছোট মতো,
ওটা একটু দিয়ে দিয়েছি। এটা আমাদের বাড়ির নয়, পাড়ার একজন দাদাদের বাড়ি। কামরাঙাগুলো খুবই ভালো, একদম মিষ্টি, খেতে দারুণ লাগে। আজকে চাটনি হচ্ছে মিছরি দিয়ে, অনেক দিন পরে চাটনি হচ্ছে, আবার একটা নতুন সবজির। টমেটো তো দিয়েছি, আলু বোখরা। ঢাকা দিয়ে থাক। আলু বোখরা চাটনিটা হয়ে গেছে। বসে বলেছি বন্ধুরা, এটা হচ্ছে কুলফার, একটু সজনে পাতা আছে, চুনটা সেদ্ধ করে মাখিয়ে নিয়েছে। আমার আগে খাওয়া হয়ে গেছে পাতা। আগে খেয়ে নেই। তার মাছটা বেশি হবে। এবারের বড়িগুলো দারুণ হয়েছে, গলে গেছে একদম। প্রত্যেকবারের বড়ি ভালো হয়। এটা তো ওলকপি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। হ্যাঁ, ওলকপি। এই মাছগুলো যা স্বাদ লাগে, কোনো কথা বলার জায়গা নেই। কারণ এই আমাদের এই পুকুরে মাছগুলো ছোট হলে কি হবে, দারুণ লাগে খেতে। আর সুমিতা তো সুন্দর করে রান্না করে, এত সুন্দর যত্ন সহকারে, খুবই ভালো লাগে। আজকে সব রকমের জিনিস পড়েছে তরকারিটা ভালো লাগার জন্য। আর তার সঙ্গে এই ফেভারিট একটা জিনিস আছে কিন্তু, বড়ি, বড়ি, বিউলির ডালের ফুলকপি, বড়ি। ওলকপি, আলু, তারপরে আবার ধনে পাতা। ভালো লাগবে না মানে? আমি একটু নিয়ে নিয়েছিলাম। সেই সময় টাটকা মাছ, সব মিলিয়ে দারুণ লাগছে। কিন্তু এইসব তরকারি হলে তারপরে আছে চাটনি। অনেকদিন পরে সেই যে স্বাদটা পেলাম। সত্যি অনেকদিন পরে আমাদের চাটনি হয়েছে। না, এগুলো যে সত্যি গলে গেছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয় তো। সেই সুন্দর হয়েছে, আর দারুণ খেতেও ভালো লাগছে। হয়েছে। সুমিতা কিন্তু আমাদের ঘরের মতোই যেমন চাটনি করে করেছে। এই যে এইটার সেই এর এইটার রান্না- যে স্বাদ। ঘরোয়া ভাবে হয়েছে, না হলে একটু ভালো মতো করে করলে, মানে বিয়ে বাড়ি স্টাইলে যে চাটনি ফাটনি গুলো করলে ওরকম করলেও হতো, তো সেটাও অন্যরকম লাগতো। কিন্তু ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে। আলু বোখরার চাটনি খাওয়া হচ্ছে। নতুন একটা সবজি। হ্যাঁ, এটা নতুন চাটনিও হলো। আপনারা বলেছিলেন আপনাদের বাড়িতে রূপা বলে কেউ আছে, দেখান না কেন। রূপা আমাদের তো গরুর নাম, মানে ওটা কিন্তু মুনের দেওয়াই নাম। ওই রূপা হচ্ছে আমাদের গরু। আমাদের খাওয়া দাওয়া শেষের পথে চাটনিটা ভালোই তো লেগেছে। একদম নতুন একটা সবজি দিয়ে চাটনি, একদম ঘরোয়া ভাবে, আর রোদে বসে খাওয়া শীতের দিনে। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। আর আমাদের সঙ্গে থাকুন।